আমাকে কেন হাঁটতে হবে? এই বয়সে আমাকে নিজেকে প্রমাণ করার জন্য রাস্তায় হাঁটতে হবে? এটা আমি ঠিক বুঝতে পারছি না। আপনারা কি জানেন যে মার্কেটে নতুন একটা ভাইরাস এসেছে যার নাম হচ্ছে চটি চাটা। অ্যাকচুয়ালি এই চটি চাটা ভাইরাস যাদেরকে একবার ধরে না, তারা না কানে শুনতে পায়, না তারা চোখে দেখতে পায়, তারা শুধুমাত্র চটির যে একটা স্বাদ আছে না, সেই স্বাদটা তারা জিভাতে অনুভব করতে পারে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমি মানবতার বিকৃতির জন্য হাঁটবো, সেটা তো কেউ ভাবছে না। ও আচ্ছা, এর মানে আর্যিকার ঘটনাটা মানবতার বিকৃতি নয় নাকি? নাকি আসলে শরীরের ওই চটি ভাইরাসটা পুরো দিমাগ পর্যন্ত পৌঁছে গেছে? नहीं, मुझे मजाक नहीं उड़वाना अपनी चीज का, मैं नहीं बताऊंगा। আর এই যে নচিকেতা, জানেন তো গত পরশুদিন না গতকালকে যে সমস্ত কথাবার্তাগুলো বলেছে, জাস্ট একবার শুনুন ইনি কি বলছে। কাদের ওপর রাখবো? এরা তো সব বাচ্চা ছেলে মানুষ। এবারে আমার লড়াইয়ের সময়টা ওর বাবা দেখেছে, আমার লড়াইয়ের সময়টা ওর কাকা দেখেছে। এরা তো দেখেনি আমার লড়াইটা, আমি কি লড়াই করেছি। এরপরে যে লড়াইটা করেছি সেই লড়াইটা, বা এখন যে লড়াইটা করছি, এখন সেটা ওই নদী আপন মেঘে পাগল পাড়ার মতো। যারা আরজিকর ঘটনার প্রতিবাদ করছে গত প্রায় 1 মাস যাবৎ, তাদেরকে কীরকমভাবে ব্যঙ্গ করছে এই নচিকেতা একবার দেখেছেন? কি যেন বললো আমি ঠিক বুঝতে পারলাম না, তবে এটা ঠিক বুঝতে পারলাম যে নদী আপন মেঘে পাগল পাড়ার মতো এরকমই কিছু একটা বলল। নদী আপন মেঘে পাগল পাড়ার মতো। আর শুধু এই নয়, জানেন তো যে নচিকেতা আবার কি বলছে, যারা এখন বর্তমানে আরজিকর ঘটনা নিয়ে আন্দোলন করছে না, সেই আন্দোলনের ভাষাটা নাকিও এই নচিকেতার থেকেই শেখা ওদের। কিছু লোক নদীর মতো দৌড়চ্ছে, স্তব্ধ চাপার তরু, সে তো আর হালবাল করে দৌড়ে বেড়ায় না, সে একটা জায়গায় দাঁড়িয়েই প্রতিবাদ করে। তো আমি সেটাই করছি। আজকে যারা প্রতিবাদ করছে, সেই প্রতিবাদের ভাষাটাও তো আমার কাছ থেকেই শেখা। এদের রাস্তায় নামার ভাষাটা তো আমার কাছ থেকেই শেখা। এই চাটুকার সাহেব এবার বাংলার মানুষের কাছে গণধুলাই খাবে না তো? মানে এনার কথা শুনে না আমার খুবই টেনশন হচ্ছে যে বাংলার মানুষের বর্তমান যে ভাবমূর্তি রয়েছে, আর আন্দোলনকারীদেরও যে সমস্ত ভাবমূর্তি আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি, তো এই সমস্ত লোকজনের যে সমস্ত কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, এবার তো মনে হচ্ছে যে এই সমস্ত লোকজনদেরকে না বাংলার মানুষ বা আন্দোলনকারীরা ধরে গণধুলাইও দিয়ে দিতে পারে। কিছু লোক নদীর মতো দৌড়চ্ছে, স্তব্ধ চাপার তরু, সে তো আর হালবাল করে দৌড়ে বেড়ায় না। জানেন তো কোনো মাতাল যখন মাল খায় না, বা যখন কোনো গাঁজাখোর যখন গাঁজা সেবন করে না, তখন কি হয় জানেন তো? তারা নিজেদেরকে, মানে একজন ভিখারিও যদি এই সমস্ত জিনিস খায় না, তাহলে তারা নিজেদেরকে বিশাল বড় কোনো সাম্রাজ্যের রাজা মনে করে। তো এই নচিকেতা এখন মনে হচ্ছে সেটাই মনে করছে নিজেকে। আজকে যারা প্রতিবাদ করছে, সেই প্রতিবাদের ভাষাটাও তো আমার কাছ থেকেই শেখা এদের। अरे कौन भौंक रहा है ये बदतमीज?